হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবারও আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ রয়েছে, যেখানে ত্রিপুরার মধ্যে কিন্তু আবারও আইসিটি ইনস্ট্রাক্টর বা কম্পিউটার শিক্ষক এবং ভোকেশনাল টিচার কিন্তু আপনাদের জন্য নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য এটা গুড নিউজ হবে যে ত্রিপুরার মধ্যে আবারও কিন্তু কম্পিউটার শিক্ষক বা ভোকেশনাল টিচারের জন্য কিন্তু নোটিফিকেশনটা জারি হয়ে গেছে এবং অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে এটার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে সমস্ত কিছু এটা সম্পর্কে ডিটেলস আপনারা বুঝতে পারেন। তৎসঙ্গে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যাতে পরবর্তী নোটিফিকেশনটা সবার প্রথমে আপনারা পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের যে মেন বিষয়টা। তো দেখুন, এখানে যে নোটিফিকেশনটা এসছে সেটা হলো আইসিটি ইনস্ট্রাক্টর বা কম্পিউটার শিক্ষকের জন্য। আপনারা জানেন এটাতে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি আমি দেখি, সেটা হলো আপনারা জানেন যে অনেকে আইসিটি ইনস্ট্রাক্টর বা কম্পিউটার শিক্ষকের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং অবশ্যই মিনিমাম 1 বছরের ডিসিএ অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে হলো আপনারা অবশ্যই 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট আপনাদের কিন্তু অবশ্যই এটাতে প্রয়োজন হবে। তো যারা গ্রাজুয়েশন করে রেখেছেন যে কোনো ডিসিপ্লিনে, আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সঙ্গে অবশ্যই আপনার 1 বছরের কম্পিউটার যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তাহলে কিন্তু আপনি আইসিটি ইনস্ট্রাক্টর বা কম্পিউটার শিক্ষকের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে যেটা হলো ভোকেশনাল টিচার। তো এটা দেখুন, আপনারা জানেন যে একটা জিনিস আমি বলে দিচ্ছি, আইসিটি ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে যে কীভাবে সিলেকশনটা হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডিটেলসে। তো সেটা একটু লক্ষ্য করবেন। আইসিটি ইনস্ট্রাক্টরের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই আপনি যে ব্লকের আন্ডারে আবেদন করছেন সেখানে যখনই ভ্যাকেন্সি আসে, অর্থাৎ আপনি যদি এখন অ্যাপ্লাই করছেন সারা বছরই কিন্তু আপনার জন্য রিকোয়ারমেন্টটা কিন্তু থাকবে। অর্থাৎ আপনার ব্লকের আন্ডারে যখনই কোনো পোস্টিং খালি হবে বা কেউ যদি কম্পিউটার শিক্ষক থেকে থাকে আপনাদের আশেপাশের সেই ব্লকের আন্ডারের স্কুলের মধ্যে এবং তিনি যদি রিটায়ার হয়ে যান বা তিনি যদি এটা না করেন, তাহলে কিন্তু এখানে ভ্যাকেন্সিটা খালি হয়ে যায়। তো অবশ্যই সেই জায়গার মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছে সেই ব্লকের আন্ডারে প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ নিয়ে নেয় এবং ইন্টারভিউটা কিন্তু সরাসরি আপনাদের কিন্তু ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, অর্থাৎ আপনাদের ফেস টু ফেস যে ভিডিও কল সেটার মাধ্যমে হবে এবং অথবা ফোন কলের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু আপনার পোস্টিং দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই এটা আপনারা লক্ষ্য রাখবেন এবং যাদের আবেদন করবেন প্রত্যেকে অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে নেবেন যে কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন যদি জিজ্ঞেস করে তাহলে যাতে আপনারা আনসার দিতে পারেন। তো অবশ্যই আইসিটি ইনস্ট্রাক্টর সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখে নেব ভোকেশনাল টিচার যেটা রয়েছে, বিটি টিচারের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশনটা রয়েছে। তো এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম হলো ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিগুলি রয়েছে তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখে নেবেন বিটেক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এমসিএ, এমএসসি বা সিএসআইটি এই সমস্ত ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারের ক্ষেত্রে যাদের ডিপ্লোমা বা ডিগ্রি রয়েছে ইঞ্জিনিয়ারিং তারা আবেদন করতে পারবেন। এগ্রিকালচার যারা করে রেখেছে পিজি তারাও করতে পারবে এখানে। রিটেলের ক্ষেত্রে যারা ডিগ্রিগুলো করে রেখেছে তারাও করতে পারবে এখানে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ক্ষেত্রে যারা করে রেখেছে তারাও কিন্তু এখানে করতে পারবে। তারপরে রয়েছে পাওয়ারের ক্ষেত্রে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে তারা কিন্তু এখানে এলিজিবল। আর বিউটি অ্যান্ড ওয়েলনেসের ক্ষেত্রে যারা করে রেখেছেন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা তারা কিন্তু এখানে করতে পারবে। তো অবশ্যই আপনাদের লক্ষ্য রাখবেন, বিউটি অ্যান্ড ওয়েলনেসের ক্ষেত্রে ডিপ্লোমা করে রেখেছে যারা তারাই শুধুমাত্র এখানে এলিজিবল। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আবেদন করবেন অবশ্যই আপনার প্রথমে ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকের কাছে আশা করবো আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন, যারা প্রত্যেকে যাতে এই ভিডিওটা পেয়ে যায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কারণ লাইক করতে কোনো টাকা লাগে না, তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবেন একটা লাইক করবেন এবং একটা শেয়ার করবেন। আর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।